দেখা হলো তো। আম্মু আমাকে করে টাকা দাও না। এই বেয়াদবের বাচ্চা, আম্মু মানে কিসের আম্মু? এই আমি তোর মা না, তুই হয়তো ভুলে যাচ্ছিস তুই আমার সতীনের ছেলে, আমার ছেলে না। আর টাকা দিব মানে? এই তোকে আমি কিসের টাকা দিব? তোর বাবাকে আমাকে টাকার গাছ লাগিয়ে দিয়েছে যে তোকে আমি সবসময় টাকা দিব শুধু? তোকে যে আমি 3 বেলা খাওয়াচ্ছি সেটাই তো অনেক। আর শোন, একটা কথা কান খুলে শুনে রাখ, আমার বয়ফ্রেন্ড যে আমার বাসায় আসে সেটা যেন তোর বাবা কোনোভাবেই জানতে না পারে। যদি তোর বাবা একটু টের পায় না তাহলে তোকে আমি জানে মেরে ফেলবো। কথাটা মাথায় ঢুকিয়ে নিস। যা, বাসার সব কাজ করে নিবি। বাসার সব কাজ করেছিস? রান্না বান্না করেছিস তুই? কি হলো, কথা বলিস না কেন? তোকে তো আসলে আমি পুষে পুষে না আমার ক্ষতিয়ে করতেছি। আরে এই আমার হাজব্যান্ড কল দিয়েছি। এই শোন, তোর বাবা কল করেছে, কোনো সাউন্ড করবি না। যদি কোনো সাউন্ড করিস না তোকে আমি মেরে ফেলবো। আমি কল রিসিভ করতেছি, একদম চুপ থাকবি। হ্যাঁ জান, বলো। কি করতেছো? আমি এই তো তোমার আদরের ছেলেকে না খাওয়াচ্ছি। ও, আমার আদরের ছেলেটাকে তুমি খাওয়াচ্ছ? হ্যাঁ, আমি তো ওরে খাবার দিচ্ছি। একটা মাত্র ছেলে আমাদের, ওরে কত আদর যত্ন করি আমি, সেটা তো তুমি জানো না। হ্যাঁ, আমি তো ভালো করেই জানি তুমি আমার ছেলেটাকে কত যত্ন করো। আচ্ছা, ওরে একটু দাও না, আমি একটু ওর সাথে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর আমি তো ওকে আমার সৎ ছেলে মনেই করি না। আমি তো কখনো মনে করি না ও যে আমার সতীনের ছেলে। ও তো আমারই ছেলে, তাই না? আরে দাও না, ওকে আমার খুব খুব মনে পড়তেছে। ওকে একটু ফোনটা দাও, আমি একটু কথা বলি। আচ্ছা, আমি দিচ্ছি, দাঁড়াও। এই তোর বাবা তোর সাথে কথা বলতে চায়, তোর বাবাকে কিন্তু কিচ্ছু বলবি না, খবরদার। নে কথা বল। হ্যালো বাবা। হ্যাঁ হ্যালো, হ্যালো বাবা, তুমি কেমন আছো? বাবা আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো বাবা, আমিও খুব ভালো আছি। এই তো। আরে তোমার ছেলে তো খাবার খাচ্ছে, তোমাকে বললাম না, তার জন্য কথা বলতে সমস্যা হচ্ছে। আমি তোমাকে পরে কল করব। হ্যাঁ, ও খাবার খেয়ে উঠলে কল দিব। ও, ওর খাবারের ডিস্টার্ব হচ্ছে তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি ফোন রাখো। আচ্ছা ঠিক আছে। কি খুব চেয়েছিলি না বাবার সাথে কথা বলবি? হ্যাঁ, কি ন্যাকা কান্না। মনে করেছিস কি আমি তোর বাবার সাথে তোকে কথা বলতে দিব? কখনোই দিব না। শোন, তোকে যে আমি এরকম অত্যাচার করি না, ঠিকমতো খাবার দিই না, সেই সব যেন তোর বাবার কানে না যায়। আর একটা কথা শোন, আমি তোকে আগেও একবার বলেছি আমার বয়ফ্রেন্ড যে আমার বাসায় আসে সেটা যেন তোর বাবা জানতে না পারে। এই যা, এক্ষুনি রান্না বান্না শেষ করে ঘরটা মুছবি। কি হলো, যা। বাবা তুমি এই সময় বাসায়? হ্যাঁ বাবা, আমি আমি এই সময় বাসায় আসছি কারণ কারণ তুই গতকালকে আমাকে বলছিলি অনেক কিছু। আমি তোর কথা বিশ্বাস করিনি। আজকে আজকে সকল কিছু আমি নিজ চোখে দেখার জন্যই আমি এই সময় বাসায় ফিরছি। বাবা তুই দাঁড়া এখানে, আজকে ওর খবর আছে, ওকে আমি খবর করে ছাড়মু। এই আমার সতীনের ছেলেটার জন্য একটুও শান্তি পেলাম না। তুমি আমার পাশে আসলেই ছেলেটা আমাকে একদম জ্বালিয়ে শেষ করে দেয়। এটাকে যদি দুনিয়া থেকে সরাতে পারতাম তাহলে ভালোই হতো। বসো তো। জান, আমার এইভাবে আসতে ভালো লাগে না, বুঝছো? তোমার এই ছেলেটা না সব সময় ডিস্টার্ব করে, আসলে তোমার সাথে শান্তি মতো কথা বলতে পারি না। জান, তুমি রাগ করতেছো কেন? আমি কি করব বলো? আর ও তো আমার ছেলে না, ও আমার সতীনের ছেলে। আমি তো ওকে চাই যেন ওই দুনিয়া থেকে সরাই দিই, কিন্তু কোনোভাবেই কিছু করতে পারতেছি না। দেখো না, আমার ঘাড়ের উপর একটা আপদ চাপাই দিয়ে সে চলে গেছে তার চাকরিতে। আমার একদম অসহ্য লাগে, বিশ্বাস করো, আমার একটুও ভাল লাগে না। এই সতীনের ছেলের জন্য আমি নিজে তোমার সাথে একটু সময় কাটাতে পারি না একান্তভাবে। কি করব বলো তো? আরে তুমি চুপ করো, ছেলেটা তো অনেক সুন্দর, বুঝছো? দেখতে কত সুন্দর, স্মার্ট, এবং মানে ও চাল চলন খুবই ভালো, বুঝছো? ছেলেটাকে দেখলে মায়া হয়। মা নেই তো কি হয়েছে, তুমিও তো ওর একটু যত্ন নিতে পারো। কি? এই তোমার কি মাথা খারাপ হয়েছে? তোমার কি হয়েছে বলো তো? তুমি তো এতক্ষণ আমার সাথে তাল মিলিয়েছো, আর এখন হঠাৎ করে তুমি ওর দিকে টেনে কথা বলতেছো। কি হয়েছে তোমার বলো তো? আরে তেমন কিছু না, বুঝছো? আমার মনে হয় কি তোমার হাজবেন্ড চলে আসছে। কি কি বলতেছো তুমি? আমার হাজবেন্ড চলে আসছে মানে? তাহলে এখন কি করব? তুমি যখন কথা বলতেছিলে না, তার পা দেখা গেছে, আমার মনে হয় সেই চলে আসছে। কি বলতেছো তুমি এসব? ওর পা দেখছো মানে? শোনো, তুমি এখানে বসো, আমি আগে গিয়ে দেখে আসি।
শোনো, তুমি ঠিকই বলেছো, আমার হাজবেন্ড চলে আসছে। এখন কি করব? আমার তো মাথায় কাজ করতেছে না। আমার মনে হয় ও সব কিছু শুনে ফেলেছে। শোনো, তুমি এক কাজ করো, আমাদের সম্পর্কের কথা তাকে বলে দাও, কপালে যা আছে তাই হবে। কি বলছো? আমাদের সম্পর্কের কথা বলে দিব? হ্যাঁ। ঠিক আছে, তাহলে চলো আমরা গিয়ে আমাদের সম্পর্কের কথা ওরে বলে দিই। এমনিতে তোর সংসার আমি করব না, চলো। কি ব্যাপার, তুমি এই সময় বাসায় আসছো, একটা কল দিয়ে আসবা না? তোমাকে তোমাকে একটা কল দিয়ে আমি বাসায় আসবো? আরে এই, তোকে যদি আমি কল দিয়ে বাসায় আসতাম না, তাহলে তোর এইসব কুকর্ম আমি কখনোই নিজ চোখে দেখতে পারতাম না। আমি তোর সকল কুকর্ম নিজ চোখে দেখেছি। তুই প্রতিনিয়ত আমার সন্তানকে দিয়ে বাসার সমস্ত কাজ করাস। আর এই কথাটা আমার সন্তান আমাকে বলেছিল, কিন্তু আমি তার কথা বিশ্বাস করিনি। আমি তোকে ভালোবাসছিলাম বলে, তোকে বিশ্বাস করছিলাম বলে, তাই আমি এই অসময় বাসায় ফিরছি তোর সকল কুকর্ম নিজ চোখে দেখার জন্য। আমি তোর সকল কুকর্ম আমি জেনে গেছি। ও আচ্ছা, জেনে গেছো তাই না? আমার জন্য তো ভালোই হয়েছে। আমি এমনিতেই তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু বলতে পারিনি। আর হ্যাঁ শোনো, আমি তোমার ছেলের উপর অত্যাচার করেছি এটাও ঠিক, কারণ ও তো আমার ছেলে না, ও আমার সতীনের ছেলে। কেন বলো তো? আমি কেন আমার সতীনের ছেলেকে আমার সংসারে রাখবো? ও তো আমার নিজের পেটের ছেলে না। তুমি একটা আপদ আমার ঘরের উপর চাপিয়ে দিয়ে চলে গিয়েছিলে, যার জন্য আমি আমার বয়ফ্রেন্ডকে ঠিকমতো বাসায় আনতে পারিনি। আর তার জন্যই আমি এগুলো করেছি। শোনো, তোমার সংসার আমি আর করব না। আমি তোমাকে আজকে ক্লিয়ারলি বলে দিচ্ছি, আমি আমার জান পাখিকে বিয়ে করব। তুমি চাইলে আমাকে ডিভোর্স দিতে পারো, সমস্যা নেই। আর একটি কথাও তুই বলবি না। তুই যদি ওরেই বিয়ে করবি, তাহলে তুই আমাকে কেন বিয়ে করলি? আমার এই সন্তানের জন্যই আমি তোকে বিয়ে করেছিলাম। তুই আমার ছেলেকে ভালো থাকতে দিস নাই। তুই আমার ছেলেকে দিয়ে প্রতিদিন বাসার সমস্ত কাজ করাস। আমার আড়ালে তুই অন্য পুরুষ নিয়ে তুই বাসায় ঢুকে নোংরামি করিস। আরে এই, তোর একটাবার মায়া হলো না? একটাবার দয়া হলো না? এরকম একটি বাচ্চা ছেলেকে দিয়ে তুই এই সমস্ত কাজ করাস, কিভাবে তোর মায়া হবে? ও তো তোর ছেলে না। ওরে তো তুই পেটে ধরিসনি। তুই যদি ওরে 10 মাস 10 দিন পেটে ধরতি না, তাহলে তুই কখনোই ওর সাথে এরকমটা করতে পারতি না। তোর মতো বেঈমানকে আমি বিয়ে করে ভুল করেছি, আমি পাপ করেছি। কারণ তুই একটা নষ্টা মেয়ে। এরকম নষ্টা মেয়েকে বিয়ে করে আমি সত্যিই পাপ করেছি। তুই এক্ষুনি আমার এই বাসা থেকে চলে যা। কারণ যেই মেয়ে স্বামী থাকার সত্ত্বেও অন্য পুরুষ নিয়ে বাসায় রঙ্গলীলা করে, সেই মেয়ে আমার বাসায় থাকতে পারে না। যা, চলে যা এক্ষুনি আমার বাসা থেকে। কি হলো, এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? বের হও আমার বাসা থেকে। হ্যাঁ, চলে যাচ্ছি। এই চলো। বাবা, আমি যদি সেদিন তোর কথা শুনতাম, তাহলে এত দূর যেত না। তোর কোনো কথা না শুনেই আমি সেদিন ভুল করেছিলাম। তোকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলছি বাবা। তুই আমাকে